ভালোবাসার মানুষ যদি ভালো হয় তাহলে সুখে থাকা যায়। আমি ফ্যামিলি পছন্দ করে দিবে এটাই সাপোর্ট করি। প্রেম করে বিয়ে নাকি পারিবারিক বিয়ে এই নিয়ে রয়েছে অনেক দ্বিধাদ্বন্দ্ব। তবে কোন ধরনের বিয়ে ভালো, প্রেমের বিয়ে নাকি পারিবারিক? এ প্রশ্ন অনেকেরই। বেশিরভাগ মানুষ মনে করে যে প্রেম করে বিয়ে করাটা নিরাপদ। তাতে আগে থেকে জেনে বুঝে পছন্দ অপছন্দ জানা যায়। কিন্তু কোটি টাকার প্রশ্ন হচ্ছে, প্রেমের বিয়েতে বিচ্ছেদের হার পারিবারিক বিয়ের চেয়েও 10 গুণ বেশি। যে বয়সে ছেলেমেয়েরা প্রেমে পড়ে বা জীবনসঙ্গী নির্বাচন করতে চায়, সে বয়সে তাদের চোখে থাকে রঙিন চশমা। তাই তারা পৃথিবীর সব কিছুই রঙিনভাবে দেখে। আর এই সময় থাকে তাদের বাঁধ ভাঙা আবেগ, যার কারণে সঙ্গী নির্বাচনে তারা অনেক ক্ষেত্রেই ভুল করে থাকে। এজন্য দেখা যায় প্রেমের বিয়েতে বিচ্ছেদের ঘটনাও অনেক বেশি। আবার অনেকে মনে করেন অভিভাবকের বিকল্প নেই। অভিভাবকেরা অভিজ্ঞতা দিয়ে খুব সহজেই সঠিক পাত্রপাত্রী যাচাই বা নির্বাচন করতে পারেন। অনেকে প্রেমের বিয়েকে সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন না। তাদের মতে পারিবারিক বিয়েই সব দিক থেকে ভালো। তবে সর্বোপরি বেশিরভাগ মানুষ মনে করেন যে পরিবার ও ব্যক্তি কেমন তার উপরে নির্ভর করে ভালো মন্দ, হোক সে প্রেম বা পারিবারিক বিয়ে। প্রত্যেকটা পরিবারের ইয়া তো এক না, শিক্ষাটা তো এক না। অনেকের বয়স হয়ে যায় অনেক, তারপর হলো ফ্যামিলির উপর তারা ডিপেন্ডেন্ট থাকে যে না, ফ্যামিলি যখন ডিসাইড করবে বা ফ্যামিলি ঠিক করবে তখনই বিয়েটা হবে। আবার অনেকে দেখা যায় যে প্রেম করেই করতেছে, ওই বিয়ে আবার দেখা যায় 2-3 মাসের মধ্যে হলে আবার ডিভোর্সও হয়ে যাচ্ছে, তাই না? লাস্টিং করে না ওগুলা, খুব আবেগে তারা করে বাট লাস্টিং কিন্তু করে না ওইভাবে। আমি ফ্যামিলি পছন্দ করে দিবে এটাই সাপোর্ট করি মূলত। আমরাও যেভাবে ফ্যামিলির উপর ডিপেন্ডেন্ট ছিলাম, আমি চাই আমাদের যে জেনারেশন গুলো আছে, বাচ্চারা যারা আছে তারাও ফ্যামিলির উপর ডিপেন্ড করেই থাকবে। ফ্যামিলি তো ভালোই চাবে, তাই না? ফ্যামিলি দেখে শুনে দিবে, ভালোই চাবে তারা। আর এরা তো আর এখন মানে ফিউচারটা কি বুঝবে না। আগে আবেগে অনেক সময় এরা করে ফেলে, বাট পরবর্তীতে দেখা যায় এদের উপর সেই প্রভাবগুলা বলে। ফ্যামিলিটা বিয়েটা লাস্টিং করে না, ডিভোর্স হয়ে যায়। এক্সপেকটেশনটা কি করে, রিলেশনে যেরকম থাকে এক্সপেকটেশনটা বিয়ের পরে ওরকম থাকে, কিন্তু বিয়ের পরে তো আর এক্সপেকটেশন ওরকম ভাবে দুইজনেই দুই সাইড থেকে ফুলফিল করতে পারে না, ঝামেলা হয়ে যায়, তারপর ডিভোর্স হয়ে যায়। অ্যারেঞ্জ ম্যারেজে ধরেন কারো প্রতি কারো এক্সপেকটেশন নাই, ওরকম কেউ কাউকে চিনেও না যে বলবে যে তুমি আগে এরকম করছো, আগে এরকম করছো, এরকম কোনো বলার কোনো স্কোপ থাকে না। তো সেক্ষেত্রে অ্যারেঞ্জ ম্যারেজই মনে হয় ভালো, যদি ভালো ফ্যামিলি দেখে আর ভালো পার্সন দেখে দিতে পারে, অ্যারেঞ্জ ম্যারেজই ভালো। ম্যারেজ হচ্ছে গিয়ে আমার মনে হয় দুইটাই ভালো। আসলে আমি মনে করি যে তকদিরের উপর সবকিছু ডিপেন্ড করে। আসলে ভালোবেসে বিয়ে করলে, ভালোবাসার মানুষ যদি ভালো হয় তাহলে সুখে থাকা যায়। আর যদি মানে অ্যারেঞ্জ ম্যারেজ করে, আসলে মানুষটা ভালো হলে তার সাথে সুখী থাকা যায়, আমি এটাই বলবো আর কি।